ওয়েলকাম টু জেবি এন্টারপ্রাইজ। দীর্ঘ প্রায় এক যুগ ধরে সমগ্র দেশ জুড়ে দেশীয় ও আমদানিকৃত বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের আইপিএস, ইউপিএস, সোলার সিস্টেমস, ব্যাটারি ও পাওয়ার প্রোডাক্টস সরবরাহের জন্য বিখ্যাত প্রতিষ্ঠান জেবি এন্টারপ্রাইজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রহিমাফ্রোজ এর স্পার্ক ব্র্যান্ডের XP200 একটি ব্যাটারি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এবং এই ব্যাটারিগুলো মূলত খালি অবস্থায় থাকে, কোম্পানি থেকে খালি অবস্থায় আসে। আমরা বিক্রয়ের পূর্বে এগুলো অ্যাসিড ফিল করে থাকি। এই অ্যাসিড ফিলিং প্রসেসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের লোকজন কীভাবে একটা ব্যাটারি অ্যাসিড করে রেডি করে দেয়। এই যে ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ব্যাটারিতে সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। এই যে সিরিয়াল নাম্বার, আর এই যে ক্যাপগুলো এভাবেই থাকে একটা ইনটেক ব্যাটারিতে। এগুলো এখানে এইভাবে তুলে ফেলা হয়। এই যে একদম শুকনো ব্যাটারি, ভেতরকার প্লেট আপনারা দেখতে পাচ্ছেন। শুকনো অবস্থায় যে আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি। প্লেটগুলা তুলনামূলক মোটা, ফ্ল্যাট প্লেট। এক্সপি এই সিরিজটা মূলত আইপিএসের স্পেশাল ব্যাটারি, যেটা লং লাস্টিং পারফরমেন্সের জন্য খুবই চমৎকার। ওয়ারেন্টি কার্ডেও ওই সেম সিরিয়ালটা থাকে, আমরা দেখানোর চেষ্টা করেছি। ওয়ারেন্টি কার্ডেও ব্যাটারিতেও সেম সিরিয়াল থাকবে। এবং এই রহিমাফ্রোজের ব্যাটারিগুলো অনলাইন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হয়। আমরা প্রত্যেকটা ব্যাটারি রেজিস্ট্রেশন করে দিয়ে থাকি। এবং একজন কাস্টমারের উচিত যে ব্যাটারি রেজিস্ট্রেশন হয়েছে কিনা বা রেজিস্ট্রেশনটা ভালোভাবে নিশ্চিত করা যে রেজিস্ট্রেশন করা হয়েছে। চাইলে আমাদের সাথে ব্যাটারি কেনার পরে এই জিনিসটা একটু কনফার্ম হয়ে নিতে পারেন। ব্যাটারিগুলো অ্যাসিড করা হচ্ছে। এই যে পাইপের মাধ্যমে অ্যাসিড করা হচ্ছে। আমরা একটু দেখাই। এই যে অ্যাসিড পড়ছে 1250 গ্র্যাভিটির। এই যে একটা ব্যাটারি, এই যে ক্যাপগুলা, আর দুটো ক্যাপ ফিল আপ হয়েছে, তিনটে এবং 6টা ক্যাপের প্রত্যেকটাকেই অ্যাসিড দিয়ে 1250 গ্র্যাভিটির ইলেকট্রোলাইটস যেটাকে বলা হয়, ইলেকট্রোলাইটস দিয়ে ফিল আপ করা হয়। ব্যাটারিগুলো ইলেকট্রোলাইটস দিয়ে পূর্ণ করার পরে একটু ঠান্ডা করে নেওয়া উচিত কিছুক্ষণ সময় নিয়ে। তারপর ব্যাটারিগুলো চার্জ করে, ফুল চার্জ করে তারপর ব্যবহার করা উচিত। সাবধানতা স্বরূপ আমরা ব্যাটারি অনেক সময় চার্জ করে দেওয়ার চেষ্টা করে থাকি, আবার অনেক সময় ব্যস্ততার কারণে বা কোনো তাড়াহুড়া বা অন্য কোনো ইস্যুর কারণে আমরা কাস্টমারকে আইপিএসের সাথে ব্যবহারের প্রথমেই চার্জ করে, ফুল চার্জ করে তারপর ব্যবহার করা শুরু করতে বলে থাকি। তারপরেও সবার প্রতি একটা কমন নির্দেশনা হচ্ছে, চার্জ করা থাকুক বা না থাকুক, প্রথমে নিজ দায়িত্বে ব্যাটারি ফুল চার্জ করে নেওয়াই সবচেয়ে উত্তম। কারণ এই যে প্রথম চার্জটা, ব্যাটারির প্রথম চার্জটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যাটারি পারফরমেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটসের ড্রাম। এই ড্রামগুলো থেকে পাইপের মাধ্যমে ব্যাটারিগুলো অ্যাসিড করা হয়ে থাকে। অ্যাসিড করা হয়ে গেছে, ব্যাটারিগুলোকে আবার প্যাকেটে
ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা অবশ্য দূর দূরান্তে পাঠালে এই ব্যাটারিগুলাকে আবার ক্যাপগুলো পলিথিন দিয়ে লক করে দিই, যাতে পলিথিন মুড়িয়ে দিই, যাতে ব্যাটারি থেকে পানি বের না হয়। হালকা একটু পানি বের হলেও সমস্যা নাই, কিন্তু অতিরিক্ত পানি, একদম খুব বেশি পানি যদি বের হয়ে যায় তবে অবশ্যই আমাদের পরামর্শ নেবেন, আমরা দেখিয়ে দেব কি করতে হবে। সবাই ভালো